জন্য আল্লাহ পাক বলেন হাবিব শুধুমাত্র আঙ্গুলটা তুলবে, শাহাদাত আঙ্গুলটা ওই চন্দ্রের দিকে তুমি দেখাবে, আমি আল্লাহ পাক তোমার সম্মানে চাঁদ দ্বিখণ্ডিত করে দেব। যেই নবীর সম্মানে আল্লাহ পাক আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেয়, আজকে আল্লাহ পাক বলছেন নবী তোমার দোয়া কবুল হবে না। কি অপরাধ জানেন লোকটা? এই লোকটা নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, শুধুমাত্র উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 লোক নিয়ে উহুদে যাচ্ছিলেন, কাফেররা ছিল 3000। সব ঠিক ছিল, নবীর সাথে সালা পরামর্শ ছিল, গিয়েছিল না নবীর দলে, কিন্তু যুদ্ধে যাওয়ার আগে রাস্তায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বাধায়া 300 লোক নিয়ে ফিরে আসছে। আচ্ছা, এই যে দল থেকে ফিরে গেল, কালকে ভোট আর আজকে ভেঙে গেল জোট, লাভ হবে কার? বিরোধী দলের, কি ঠিক না বলেন? ক্ষতি হবে কার? আপন দলের। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই বলেন তো? 11 দলীয় জোট তৈরি হয়েছে, চূড়ান্ত যখন হতে গেল, মাশাআল্লাহ একদল টুপিওয়ালারা এখান থেকে বয়কট করলো। তারা বলছিল যে আমাদের কত 200টা তাদের এ গ্রেড, না 263টা তাদের এ গ্রেডের আসন, মাশাআল্লাহ 263-এর মধ্যে একটা পেয়ে গেছে তারা। কয়টা? মাত্র একটা। কোরআন বলছে লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করো না, অহংকার করো না, আমি অহংকারকারীকে পছন্দ করি না। দাড়ি টুপি থাকলেই কি সব দলের লোক হয়ে যায়? দলীয় কর্মী তৈরি করতে হয়। কর্মী তৈরি করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর সময় লেগেছে, নবুয়তের পরে, নবুয়তের আগে 40 বছর, ঠিক কিনা বলে? বিশ্ব নবী এই 53 বছর কাজ করে কর্মী তৈরি করে মদিনায় বিপ্লব করেছেন। আর লোকেরা বলে ভালো মানুষ তৈরি হয়ে গেলে, জাতি গঠনে তৈরি হয়ে গেলে তো হবে, এই ভালো মানুষ তৈরি তো করতে হবে, ঠিক কিনা বলেন? আন্দাজ হয়ে যাবে। দেশে তেলের সংকট এখন চলছে না? ওই এক সাদেকপুরি এক পীর সাহেবের সন্তান আছে, কি গাঁজাখড়ি, বলছে আব্বার সাথে মানে গেলাম মাহফিলে, এসে দেখি তেল নাই, গাড়ি স্টার্ট হয় না। আব্বা বলে কি হয়েছে? বলে তেল না। বলে নেমে আয়। নেমে আসলাম। বলে ট্যাঙ্কের মুখ খুললাম। আবার বলছে বলে লাগালাম, গাড়ি তো স্টার্ট দে, চালালাম, গাড়ি চললো, 1 সপ্তাহ গাড়ি চালালাম, তেল লাগলো না। এখন মনে হয় বাংলাদেশের পাম্পগুলিতে তার বাপকে নিয়ে এসে ফু দেওয়ালে হয়। কি এই সমস্ত গাঁজাখড়ি বলে বলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করেছে তারা, ঠিক না মনে? তারা আবার দেশের ইসলামী আন্দোলনের চরম বিরোধিতা করেছে। জাতি এদেরকে হেদায়েত দান করে পড়ে আল্লাহুম্মা আমিন। এই জায়গাটা কঠিন জায়গা। আমি সেদিন নড়াইলে গিয়েছিলাম, ঈদের পরের দিন, ঈদ হয়েছে 21 তারিখ, 22 তারিখ নড়াই গেলাম। সেখানে অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহের 3 আসনের এমপি, তিনি বললেন, আমি আমার নির্বাচনী জনসভায় গিয়ে বললাম, ভাইয়েরা আপনারা যে জান্নাতের আশা করেন, আপনাদের তো জান্নাতে যাওয়ার কোনো কথা আমি কোরআনে পাচ্ছি না। আপনারা যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার তো কোনো কথা আমি কোরআনে পাচ্ছি না। লোকেরা বলছে স্যার এটা বলেন কি আপনি? অধ্যাপক মতিয়ার রহমান বলছে, আমি কোরআন পড়ে দেখলাম, কোরআন বলছে মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা মনে করো আমি জান্নাত যাব, অথচ আমি আল্লাহ দেখবো না কারা কারা তোমরা জিহাদে অংশগ্রহণ করেছো। দিন কায়েমের পথে, কোরআনের সমাজ কায়েমের জন্য, সৎ নেতৃত্বের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যেই নবী রক্ত দিয়েছে, উহুদ হয়েছে, বদর হয়েছে, খন্দক হয়েছে, শত সাহাবীরা জীবন দিয়েছে, তুমি এখনো সেই চেষ্টা করছো না, অথচ ধৈর্য ধারণ করছো না, অথচ জান্নাতের স্বপ্ন দেখো। তার মানে দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত হয়নি যারা, আল্লাহর জান্নাত পাবে না যা তারা। পরিষ্কার কথা। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল উহুদের ময়দান থেকে 300 লোক নিয়ে ফিরে গেল।
লাভ হলো কাফেরদের, ক্ষতি হয়ে গেল মুসলমানদের। 70 জন মুসলিম শহীদ হলো, আল্লাহর প্রিয় নবীর দন্দান মোবারক শহীদ হয়ে গেল। লোকটা যতদিন বেঁচে ছিল নামাজ ছেড়ে দেয় না, রোজা ছেড়ে দেয় না, হজ ছেড়ে দেয় নাই, যাকাত দেওয়া বন্ধ করে দেয় নাই, কিন্তু যতদিন বেঁচে ছিল ইসলামের পক্ষে সে ভোট দেয় নাই, যতদিন বেঁচে ছিল জালিমদের পক্ষে তার সমর্থন ছিল। এই কারণে আল্লাহ পাক তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল করলো না। নবীর দোয়া পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, পড়ে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই সমাজে অসংখ্য অগণিত আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদ করে, মাদ্রাসা করে, খানকা তৈরি করে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করে না, বরং বিরোধিতা করে। আছে না? গমস্তাপুরে নাই, বোয়ালিয়াতে নাই, সব জায়গায় আছে বন্ধু। আল্লাহর গোলামেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, হৃদয়ের কান দিয়ে শুনবেন, চিরদিন থাকার জায়গা নয়, চলে যেতে হবে বন্ধু। ওই যাওয়ার জন্য আশা করেন। বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের রব, যিনি তোমাদের মওত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ পাক দেখতে চায় তোমরা কারো ভালো আমল করো। প্রিয় ভাইয়েরা, হেদায়েত পাওয়ার জন্য কপাল খোলা, কপালটা ভালো হওয়া লাগে, ঠিক কিনা বলেন? চাইলেই হয় না, আল্লাহ পাক যদি না চায় হেদায়েতের চাবি খুলে না, বলেন ঠিক কিনা?